আজকে পার্লামেন্টে থেকে একটু আগে বললাম খুব কান্না পাইছে। যে যে জেগে ঘুমায় তাকে আপনি জাগাবেন কিভাবে? সালাউদ্দিন সাহেব ওনাদের খালি ঘোল খাওয়াচ্ছে যাতে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, এই দুইটা জিনিস তো পরিষ্কার করে বললে উনি বসে যায়। বিরোধী দলীয়, আমি বলবো বিরোধী দলের উইকনেসকে সালাউদ্দিন সাহেব খুব ভালো মতো কি করছে, এক্সপোজ করছে ধূর্ততার সাথে। আবার বলতে শব্দটা ধূর্ততার সাথে। কেন? উনি বললেন মানে ১৬২তে যে দরখাস্তটা দিছে বাংলাদেশ জামাতে ইসলামের, ওটা সঠিক হয়নি। কেন? উনি বলছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের যেগুলো প্রশ্ন আছে সেগুলো দিতে হবে কোথায়? ৬৮ আন্ডারে। কেন? এই ৬৮ আগে দেখেন লেখা আছে জরুরি গণগুরুত্বপূর্ণ, আর এই ৬১ আগে লেখা আছে খালি জনগুরুত্বপূর্ণ। ওনারা মানে আমির জামাত তার দরখাস্ত লিখছে জরুরি জনগুরুত্বপূর্ণ। এবার দেখেন ভিতরে দেখেন ৬১ উপরে দেখেন লেখা আছে জরুরি গণগুরুত্বপূর্ণ। উনি বললেন যে কিভাবে ডাইভার্ট করে দিলেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে, এটা ৬২ দরখাস্ত হবে না, এটা হতে হবে ৬৮ দরখাস্ত। এবং ৬৮ দরখাস্ত শর্ত কি 5 জন আর কি লাগবে, সাইন লাগবে, আর ৬২ দরখাস্তে কোনো সাইন লাগবে না। আমার কিন্তু বিরোধী দলীয় কোনো এটা বলতেই পারলেন না, কাউন্টার দিতেই পারলেন না যে সালাউদ্দিন সাহেব কি করতেছেন, সবাইকে কি ভাবতেছেন, অজ্ঞ ভাবতেছেন। কারণ কি সমস্যাটা কি, সালাউদ্দিন সাহেব তো সব জানে, সে যে জেগে ঘুমায় তাকে আপনি জাগাবেন কিভাবে? পরের কথাটা সে বলছে কি 63 প্রস্তাব কোন বিষয় সম্পর্ক হইবে না যাহার প্রক্রিয়া কেবল আইন প্রণয়নের দ্বারা হইতে পারে। উনি ওখানে বললেন কি আবার জুলাই সনদ বাস্তবায়ন হইবে কিনা এটা আইনি প্রক্রিয়া, অতএব ৬২ এই কি হবে না, এই নোটিশ আপনি দিতে পারেন না। জামাতে ইসলাম আমিরে জামাত যে নোটিশ দিছে সেই নোটিশ কিসে দিছে, নোটিশের ইয়াটা কি, সারমর্ম কি, এই সংসদ সঠিকভাবে আহ্বান করা হয়নি। তাহলে কিভাবে 63 হলো, এটাও আমার বিরোধী দলের ভাইরা ঠিক মতো অ্যাড্রেস করতে পারলেন না। যে সালাউদ্দিন সাহেব ওনাদের খালি ঘোল খাওয়াচ্ছে যাতে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, এই দুইটা জিনিস তো পরিষ্কার করে বললে উনি বসে যায়। যে প্রথম কথা উনি ৬২ আর ৬৮ দিয়ে কি করতেছেন, আর ভাই আইনের মাস্টার উনি এটা জানে। শুনেন, সিলি মিস্টেকের কারণে আপনি কোনো কিছু করতেন না, একটা পুরা কারণিক মিস্টেকের জন্য আপনি পুরাটাকে দরখাস্তকে নাল এন্ড ভয়েড বলতে পারবেন না। এবং আরেকটা কি, এই প্রসিডিউরে বলা আছে একটা রুল পাস হয়ে যাবে যখন স্পিকারের, তখন ইওর মাউথ ইজ শাট বিকজ দ্য বুক ইজ ক্লোজড। আপনি একটা সার্বভৌম পার্লামেন্ট, আপনি সরকারি দল, আপনি একটা বর্ষিয়ান পার্লামেন্টে আপনাকে বোধহয় 100 বার বলছে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি বসতেছেন না, আপনি এই যে অ্যারোগেন্সিটা দেখাচ্ছেন। তাহলে প্রথম দিন আমি পার্লামেন্টে কি দেখতে পেলাম, যে মেজরিটি অপারেশন চলবে এই পার্লামেন্টে, এবং এই পার্লামেন্টে আরেকটা কাজ কি করা হবে, এই পার্লামেন্টে আরেকটা কাজ করা হবে, কি হবে, এই প্রসিডিউরকে মেল ফাংশন করা হবে। কারণ আপনি তো জেনে শুনে মেল ফাংশন করলেন, কারণ ৬৮ হলে 5 জন আর লাগবে, আর ৬২ হলে কি বলা আছে, সেজন্য ভাইকে দেখালাম জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে দা প্রসিডিউর অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। এন্ড ওনারা হয়তো সেটা ভালো মতো এক্সপ্লেন করতে পারে।